প্রচণ্ড গরমে আমরা অনেকেই দই লস্যি খেয়ে থাকি, আর সেটা কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে অনেকটা বেশি খরচ পড়ে যায়। কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে বাড়িতে টক দই থাকলে এতটাই সহজ যেটা তৈরি করা, যে যেমন গরমে অনেকটা ভালোও লাগবে খেতে, আর বাইরের থেকে মানে কেনার থেকে সেরা সেরা হবে। তো রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে মিক্সার জারের মধ্যে 2 চামচ চিনি গুঁড়ো করে নিলাম। যাদের মিক্সার জার নেই তারা শিলনোড়ার মধ্যে করে নেবে। মিক্সার জার ছাড়াও কীভাবে করতে হবে সেটাও বলে দেবো আমি। আর লস্যির জন্য যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে টক দই। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। তোমরা বাড়িতে দই তৈরি করতে পারো, টক দইয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে। কেনা দইও ব্যবহার করতে পারো, প্যাকেট টক দই দিয়েও হবে। আর এই টক দইয়ের মধ্যে আমি 1 চামচ মিষ্টি দই দিচ্ছি, বাড়িতে ছিল তাই দিচ্ছি, তবে এটা দিলে টেস্টটাও বাড়ে। তোমরা চাইলে শুধু টক দই দিয়েও করতে পারো। বরফের কুচি দিয়ে দিলাম, ঠান্ডা যেরকম রাখতে চাও সেই মতো দেবে। আর একটু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি। আবারও বলছি, অতিরিক্ত ঠান্ডা করতে না চাইলে তোমরা অবশ্যই বরফ এবং ঠান্ডা জল বুঝে অ্যাড করবে। তো সব কিছুকে মিক্সার জারের মধ্যে 1 মিনিট খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখো ফেনা ফেনা তৈরি হয়ে গেছে। তবে এখন মিশ্রণটা বেশ ঘন রয়েছে, এটাকে আরও একটু আমি পাতলা করব, তার জন্য এর মধ্যে আরও একটু ঠান্ডা জল মিশাবো। তো একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে বিট লবণ, আর একটু দিয়ে দিচ্ছি, বাড়িতে যদি শটমোলা বা হজমোলা থাকে একটু গুঁড়ো করে মিশিয়ে নেবে, দেখবে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এখানে তোমরা একটু এলাচের গুঁড়ো দিতে পারো, আমি এলাচ গুঁড়ো দিলাম না, পার্সোনালি আমার ফ্লেভারটা ভালো লাগে না। আর একটু ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করেছি। এবার এরকম ডাল কাটা অনেকের বাড়িতেই থাকে, তো সেটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেবে। দেখবে রাস্তার দোকানে তারা কিন্তু এইভাবেই ঘেঁটে বানায়, তারা কিন্তু মিক্সার জার অতটা ইউজ করে না। আর এই লস্যির মধ্যে তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, কাজু, কিশমিশ, চীনাবাদাম, পেস্তা বাদাম, আমন্ডস বাদাম। তো যাই হোক, প্রথমে আমি যে নর্মাল দই লস্যিটা মানে যেটা বেশিরভাগই আমরা কিনে খাই সেটাই আমি সার্ভ করে দিচ্ছি গ্লাসের মধ্যে। তো এরকম ঢালার পর ওপর থেকে একটু দুধের সর দিতে পারো। আর এরকম পছন্দ মতো বাদামকে এরকম গ্রেটার দিয়ে, আদা রসুন ছেঁচার যে গ্রেটার তার মধ্যে ঘষে দেবে, খুব সুন্দরভাবে গ্রেট হয়ে পড়ে যাবে। একটা কিশমিশ দিয়ে দিচ্ছি, শেষে একটা কাজু আমি দেবো পরে। দেখো আমি অর্ধেকটা মিশ্রণ ঢেলেছি গ্লাসে, আর অর্ধেকটা মিশ্রণ একটু কেশরি কালার অ্যাড করে নিচ্ছি। এরকম কেশরি ফুড কালার একটুখানি অ্যাড করে নেবে, দেখবে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। ছোটো বাচ্চারা বাড়িতে এইভাবে বানিয়ে দিলে খেতে কিন্তু খুবই পছন্দ করবে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর একটু ডাল কাটা দিয়ে আমি এইভাবে একটু ফেটিয়ে নিলাম, তারপরে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল রিফ্রেশিং গরমে আরাম এই লস্যি। 2 রকম লস্যি এখানে একই উপকরণ দিয়ে তৈরি করা, তবে শুধুমাত্র একটা ফুড কালার দেওয়ার কারণে সুন্দর দেখতে হয়েছে 2 রকম। দেখো তাহলে বন্ধুরা, কেনা লস্যি অনেক সময় স্বাস্থ্যকরভাবে সব জায়গায় বানানো হয় না, দামটাও বেশি পড়ে, তাই বাড়িতে এইভাবে তৈরি করো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।